আসসালামু আলাইকুম। আজকে আমাদের এলাকায় মাদ্রাসার মাহফিল। আমরা মাগরিব পরে এই মাহফিলে চলে আসলাম। মাহফিল আসার পরে এখানে দেখি হুজুর জিকির করতেছে এবং জিকির করার পরে আমরা এটা দেখার পরে সামনের দিকে এগিয়ে গেলাম এবং দেখলাম যে আমাদের মাদ্রাসায় জালসা। মাদ্রাসাটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে এবং প্রত্যেক জালসায় যে বক্সটি মারাটা যে আসে, এই জালসাও আসছে এবং কিছু ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে কিছু কথা বলার পরে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস উঠেছে কসমেটিকের দোকানে। এইগুলা দেখার পরে আমরা রুমাল কেনার জন্য যাই, কিন্তু আমাদের এখানে রুমাল কিনতে আমরা পারি নাই, আমাদের পছন্দ হয়নি। এই জন্য আমরা আবার খাবারের দোকানের দিকে যাই এবং খাবারের দোকানের দিকে যাওয়ার পরে দেখি অনেক মিষ্টি উঠেছে এইখানে। আমরা মিষ্টির দোকানে মিষ্টি পছন্দ না হওয়ার কারণে আমরা এইখান থেকে আসার পরে প্রথমে জিলাপি কিনে নেই এবং আমরা সবাই একসঙ্গে আহ, ভাইরা একসঙ্গে মিলে আমরা জিলাপি খাই এবং আবার বড়া কেনা হয়, বড়াও খাই। এরপরে আমরা চলে যাই পেয়ারা মাখানো খাওয়ার জন্য, পেয়ারার দোকানে চলে যাই। তারপর আমরা প্রথমে আমাকে দোকানদার একটা টেস্ট করার জন্য দেয় এবং আমি খেয়ে বলি হ্যাঁ একটু ঝাল কম দেন। সে সুন্দরভাবে আমাদেরকে পেয়ারা মাখানো তৈরি করে দেয়। এরপর আমরা জালসার ভিতরে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জালসায় প্রচুর পরিমাণ লোক হয়েছিল এবার এবং আমাদের দুলাভাই এখানে এসে বক্সিং মারলো, কিন্তু সে ৯৯৯ উঠাতে পারলো না। এরপরে আমি চেষ্টা করলাম মারার জন্য, কিন্তু আমও ৯৯৯ এবার আর উঠাতে পারলাম না। এইখানে একটি জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, এমনভাবে চপ বানাচ্ছে আলুর, মানে দেখে তো পুরাই আমি অবাক। এই নতুন দেখলাম এরকমভাবেও চপ বানানো যায়। সে মিনিটে অনেকগুলাই বানায়, ৩০টার মতো। এবং আমরা এখান থেকে আবারও পেঁয়াজও কিনে নিলাম এবং আমরা পেঁয়াজও ভাজা দাঁড়িয়ে থেকে দেখতেছি কীরকমভাবে পেঁয়াজুটা ভাজে। এবং পেঁয়াজু খাওয়া শেষে আমাদের গ্রামের ছেলেপেলেদের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে কিছু কথা বলার পরে আমরা ছোলা খাওয়ার জন্য ছোলার দোকানে চলে গেলাম। আমরা সবাই মিলে ছোলা খাচ্ছি এবং ছোলার প্রচুর পরিমাণ ঝাল ছিল ছোলাতে। এবং তারপরে আমরা সিঙ্গারা খেলাম। সিঙ্গালা সিঙ্গারা খাওয়ার পরে আমরা সবাই মিলে চলে গেলাম হালিম খাওয়ার জন্য। এখানে বিখ্যাত বিখ্যাত বলছিল হালিমালা, কিন্তু অতটাও স্বাদ ছিল না। এবং আমরা হালিম খাওয়া শেষে এখানে একটি জিনিস দেখে তো আমি পুরাই অবাক। শরবত এমনভাবে সাজিয়েছে, ডেকোরেশনটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু ভাই এগুলা খাইলে কিন্তু পেট খারাপ হবে, এগুলা কেউ খাবেন না এবং ছেলেপেলেদেরকে এগুলা খেতে দিবেন না। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এগুলায় প্রচুর পরিমাণ ধুলা পড়ে, এখানে আগলা রেখেছে, এই জন্য ছেলেপেলেদেরকে খেতে দেবেন না। এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে চলে যাই এবং বাড়িতে যাওয়ার পরে আমরা কফি